ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, তোমরা এখন কি করছো? নিশ্চয়ই বসে আছো ক্লাস করার জন্য, ঠিক আছে না? আচ্ছা, সবাই খাতা পেন্সিল নিয়ে সুন্দর করে বসে পড়ো, সাথে আম্মুকে নিয়ে বসো। সম্মানিত গাইডিয়ান, আপনারা অবশ্যই খেয়াল করবেন ওরা যে লিখে লেখাগুলো কি ঠিকঠাক হচ্ছে কিনা। যদি ভুল হয় অবশ্যই তাদেরকে ধরিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আজ আমরা কি ক্লাস করব? গণিত ক্লাস করব। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম 11 থেকে 15 পর্যন্ত 5টি বানান শিখেছিলাম। আজ আমরা পড়ব 16 থেকে 20 পর্যন্ত 5টি বানান। সবাই শুনাম ম্যাম কি বলি। আচ্ছা, আমরা আজকে লিখব 1 6 16। আগে সবাই দেখো ম্যাম কি লিখছি। 1 6 16 সমান কি লিখেছি? 1 6 16। তারপরে কি লিখবো? 1 7 17। 1 7 17 লেখার সময় অবশ্যই সুন্দর করে লিখবে। তোমরা যে লেখাগুলো আগে লিখেছিলে এগুলো আমরা দেখেছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু আরো সুন্দর করে লিখতে হবে। দাগের উপরে নিচে কেউ লেখা নিবা না, সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন লিখবো 1 8 18। 1 8 1 8 কি? 18। এখন লিখবো 1 9 19। সবাই খেয়াল করো ম্যাম কি লিখছি, সাথে সাথে পড়ো। 1 9 1 9 কি লিখেছি বলো তো? 19 সমান। এখন এখানে লিখবো 2 0 20। 2 0 একটু সুন্দর করে লিখি। 2 0 কি হয়? 20। অবশ্যই সুন্দর করে লিখবে সবাই, সমান। এখন কি লিখেছি দেখো তো সবাই, সংখ্যাগুলো আমার সাথে সাথে পড়ো। 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। এগুলো কিন্তু আমরা আগে পড়েছি না? এখন ম্যাম লিখবো, বলবো এবং লিখবো, তোমরা আমার সাথে সাথে পড়বে, না দেখে এগুলো লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন লিখি, সবার সাথে সাথে পড়ো। কি লিখবো? 1 6 16 বলো। S I X কি হয়েছে? 6। আমরা তো 6 বানান পারি না, এখন সাথে 10 যোগ হবে। T ডবল E N কি হয়েছে বলো তোমার সাথে সাথে? 16 কি হয়েছে? 1 6 16। এখন আমরা বানান করি। S I X 6, T ডাবল E N 16। এখন লিখবো 17 বানান লিখবো, সাথে সাথে পড়ো। S E V E N কি হয়েছে? 7। এগুলো বানাতে আমরা পারি না। S E V E N 7। এখন 10 যোগ করবে সাথে। T ডবল E N কি হয়েছে? 17। আবার পড়ি। S E V E N 7, T ডাবল E N 17। এখন লিখবো 18 বানান লিখবো, সাথে সাথে পড়ো আমার সাথে সাথে সবাই। E সবাই কিন্তু সুন্দর করে লিখবে, অনেক সুন্দর করে লিখবে। E I G S T ডাবল E
বানান করি EIGS TEEN কি হয়েছে 18। এখন আমরা কি বানান লিখবো? এখন লিখবো 19 বানান লিখবো। বলো NINE কি হয়েছে 9 NINE 9 টিন TEEN কি হয়েছে 19। আমার সাথে সাথে পড়ো NINE 9 TEEN 19। এখন আমরা লিখবো 20 বানান। সবাই পড়ো আমার সাথে সাথে TWEN 2N কি হয়েছে TWEN 2N TY কি হয়েছে 20। আচ্ছা আমরা এখন আবার পড়ি, সাথে সাথে পড়ো সবাই। 16 কি 16। এখন বানান করি SIX 6 TEEN 16। এখন পড়ো 17 17 17 SEVEN 7 TEEN 17। এখন পড়ি 18 18 কি হয় 18 EIGS TEEN 18। এখন পড়ি 19 19 বানান করি বলো সবাই NINE 9 TEEN 19। এখন কি বানান করব 20 20 TWEN 20 TY 20। আচ্ছা আমরা কয়টি বানান পড়লাম? আবার 5টি বানান পড়লাম। আচ্ছা তোমরা সবাই এগুলো SW করবে, বাড়ির কাজ করবে সুন্দর করে, অবশ্যই সুন্দর করে সবাই লিখবে, কেউ মোছামুছি করবে না। আর লেখার সময় মনোযোগ দিয়ে লিখবি, আস্তে আস্তে সুন্দর করে লিখবি, তাহলে লেখা সুন্দর হবে। ঠিক আছে, সবাই খাতা বন্ধ করে ফেলো। আজ আমরা চলো আমরা আজকে সবাই বই পড়ি, বই নিয়ে বসো। আজ আমরা সংখ্যা পড়ব, 51 থেকে 60 পর্যন্ত সংখ্যা পড়ব। আমার সাথে সাথে সবাই সুন্দর করে পড়বে, ঠিক আছে? বলো 5 10 1 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55, 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 6 10 60। আবার পড়ি, সবাই সুন্দর করে পড়ো। বলো আমার সাথে 5 10 1 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55, 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 6 10 60। সবাই পড়ছো আমার সাথে? আচ্ছা এখন এগুলো তোমাদের বাড়ির কাজ, সুন্দর করে এগুলো পড়বে, আম্মুর কাছে সুন্দর করে পড়বে, অবশ্যই 4 বার করে পড়বে। আর লেখাগুলো অবশ্যই তোমরা SW করবে, না দেখে SW করবে, সুন্দর করে লিখবে সবাই, ঠিক আছে? আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? ফিল ইন দ্য গ্যাপস পড়েছিলাম। আজকে ফিল ইন দ্য গ্যাপস, গত ক্লাসে আমরা 4টা পড়েছিলাম, আজকে আমরা 3টা পড়ব। তাহলে সবাই ইংরেজি খাতা নিয়ে বসো আর আমার সাথে সাথে লিখো এবং পড়ো। গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম? রোজ পড়েছিলাম, আর কি পড়েছে? কাইট, রোজ, কাইট, ভেজ, ক্যাট, 4টা ফিল ইন দ্য গ্যাপস পড়েছিলাম। আজকে আমরা আরো 3টা পড়ব। তাহলে সবাই খাতায় লিখো, লিখো টি, এই যে একটা খালি ঘর দিলাম,
খালি ঘর ফিল ইন দ্য গ্যাপস মানে কি শূন্যস্থান পূরণ করো। ওই যে একটা শূন্যস্থানে খালি ঘর ড্যাশ দিলাম, তারপর লিখবো পি। এখন বলো তো কি হবে? টি ও পি। তাহলে আমরা মাঝখানে ও লেটারটা লিখবো। কি হয়ে গেল? টি ও পি, টপ হয়ে গেল। টপ মানে লাটিন। সবাই উঠাও খাতায়। এখন আমি আরেকটা লিখবো, ডব্লিউ, একটা খালি ঘর, এল এফ। কি লিখবো এখানে? ও লিখবো। তাহলে এখানে কি হলো? ডব্লিউ ও এল এফ, ওলফ। ওলফ মানে নেকড়ে, মানে ক্যাকশিয়াল। আবার বলো ওলফ, নেকড়ে মানে ক্যাকশিয়াল। তারপর আর একটা লিখবো, জেট, এই যে একটা খালি ঘর, তারপর আরেকটা ও। তাহলে এই খালি ঘরে আমরা কি লিখবো? ও লিখবো। কি হয়ে গেল? জো হয়ে গেল। জেট ডাবল ও, জো। এখন বল আমার সাথে, টি ও পি, টপ। টি ও পি, টপ। খালি করে আমরা ও লিখবো। আবার বলো টি ও পি, টপ। এখানে একটা খালি ঘর, খালি ঘরে কি লিখবো? ও লিখবো। তারপর কি আছে? ডব্লিউ ও এল এফ, ওলফ। আবার বলো ডব্লিউ ও এল এফ, ওলফ। খালি করে আমরা কি লিখলাম? ও লিখলাম। তারপর আরেকটা বলো, জেড ডাবল ও, দুইটা ও। দুইটা ও থাকলে আমরা কি বলবো? ডাবল ও। তাহলে খালি করে আমরা কি লিখলাম? ও লিখলাম। বলো জেড ডাবল ও, জো। মোট কয়টা হলো ফিল ইন দ্য গ্যাপস? 7টা হয়ে গেল। এই 7টাই তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ফিল ইন দ্য গ্যাপস। কালকে 4টা পড়িয়েছি, আজকে 3টা পড়ালাম, মোট হলো 7টা। ঠিক আছে, এগুলো তোমরা এক পৃষ্ঠার ভরে লিখবে, কিন্তু শুধু 3টা লিখে রেখে দিবে না, পরে নিচের লাইনেও লিখবে। এই 3টা আবার লিখবে, পৃষ্ঠা ভরে লিখবে। ঠিক আছে, তাহলে বাড়ির কাজ, হোমওয়ার্ক এতটুকু তোমাদের। এটা লিখে ফেলো, বন্ধ করে ফেলো খাতা। এখন বলো তো, আমরা গত ক্লাসে সনাতন কি পড়িয়েছিলাম? 12 পৃষ্ঠা পড়িয়েছিলাম। আজকে আবার একটু পড়ি আমরা। বলো আমার সাথে সাথে, পূজা অর্থ কি? বলো, পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। ভক্তের অধীন কে? ভক্তের অধীন ভগবান। সবাই আমার সাথে সাথে বলবি কিন্তু। বলো, ভক্তের অধীন ভগবান। তারপর বলো, ভক্তরা পূজার মাধ্যমে কি চায়? বলো, ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। আবার বলো, ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। মূর্তি পূজা কি? বলো, মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা। আবার বলো, মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা। এখন বলো, ঈশ্বর শ্রী চৈতন্য দেবের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? বলো, ঈশ্বর শ্রী চৈতন্য দেবের কাছে শ্রীকৃষ্ণ রূপে দেখা দিয়েছিলেন। লাইনটা অনেক বড়, তাই না? তাহলে শুধু শ্রীকৃষ্ণ রূপে বললেই হবে। আবার বলো, ঈশ্বর শ্রী চৈতন্য দেবের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? বলো, শ্রীকৃষ্ণ রূপে দেখা দিয়েছিলেন। উত্তরটা একটু সংক্ষেপে বললেও হবে। এখন বলো, হিন্দুদের 5টি পূজার নাম বলো। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, মনসা পূজা। আবার বলো, হিন্দুদের 5টি পূজার নাম বলো। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, মনসা পূজা। আবার বলো, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা,
কালী পূজা, মনসা পূজা। তাহলে এখানে কয়টা প্রশ্ন? 12 পৃষ্ঠায় 1 নঙে 5টি প্রশ্ন আমরা শিখলাম, প্রশ্ন উত্তর শিখলাম। হ্যাঁ, আবার বলো, এখানে কয়টি প্রশ্ন উত্তর শিখলাম? 12 পৃষ্ঠা, এটা মনে রাখবি সবাই। 12 পৃষ্ঠার 1 নঙে 5টি প্রশ্ন উত্তর আমরা শিখলাম, কিন্তু এখনো ভালো করে শেখা হয়নি, তাই আমাদেরকে আরো বেশি বেশি করে পড়তে হবে। সবাই বাসায় পড়বে, কেমন? ঠিক আছে, তাহলে এতটুকুই আমাদের পড়া আজকে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। ছোট্ট সোনামণিরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমরা কি বাসায় ঠিকমতো পড়াশোনা করো, না শুধু দুষ্টামি করো, ফোন আর টিভি নিয়ে বসে থাকো? এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ সামনে কিন্তু পরীক্ষা, আমরা কিন্তু পরীক্ষা নিব। আরেকটা কথা, আমি কিন্তু এর মধ্যে অনেকের বাসায় গিয়েছি, অনেকের বাসায়। আমি যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তোমাদের বাসায় আসতে পারি, ঠিক আছে? সেই জন্য তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করো। বাসায় গিয়ে যদি শুনি মা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে ম্যাম ও তো পড়ে না, খাওয়া দাওয়া করে না, এরকম করলে কিন্তু ভালো লাগবে বলো? কেউ যদি তোমাদেরকে দুষ্ট করলে আমার কি ভালো লাগবে? তোমরা আমার লক্ষ্মী ছেলে মেয়ে না, এরকম করে না, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করবে। আমি তো জানি তোমরা অনেক ভালো। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদের ওকার দিয়ে 5টি শব্দ পড়াবো। কি দিয়ে পড়াবো? ওকার দিয়ে 5টি শব্দ পড়াবো। ম্যামের সাথে আগে মুখে মুখে বলি 5টি শব্দ কি, তারপর লিখবো, কেমন? আর নিশ্চয় সবার সামনে খাতা, পেন্সিল, রাবার এগুলো আছে, কারণ এগুলো প্রতিদিন ক্লাসের সময় এগুলো আমাদের লাগে, লিখতে হয়, সেই জন্য। তো ম্যামের সাথে বলি, কি বলবো বলো? ওকার দিয়ে 5টি শব্দ। ভোর, ধোর, লুক, লুক, চোখ। ভোর, ধোর, লুক, লুক, চোখ। হয়েছে 5টা? এবার ম্যাম কেমন করে লিখি সেটা দেখো। আর তোমরা কিন্তু খাতায় লেখার সময় অবশ্যই মুখে বলবে, কারণ লেখার সময় যদি মুখে মুখে সেটা বলো তাহলে কিন্তু সাথে সাথে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মানে এটা মুখস্থ করতে বেশি কষ্ট হবে না, লেখার সময় বারবার পড়বে। তো দেখো কেমন করে লিখি। প্রথমে কি লিখবো বলো? কি লিখবো? ভোর। ভোকার ভো। ওকার কি হচ্ছে? একার আর আকার। একারটা পাই না? একার আর আকার, একার আর আকার মিলে কি হয়? ওকার। ভোর। ভোকার ভো। এই যে দেখো, এটা যে লিখলাম, ভটা যে লিখলাম, একারের সাথে লেগে গেছে না? এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? যদি এরকম তোমাদের হয়ে যায় তাহলে ইরেজার, রাবার দিয়ে এরকম আস্তে আস্তে করে মুছে ফেলবে, যেন খাতায় কোনো স্পট না থাকে, দাগ না থাকে, ঠিক আছে? ভোর। এখন ঠিক আছে না? এমন করে লিখবে, ভোর। এই যে আকার, দেখতে পাচ্ছ ছোট সোনামণিরা, যে আকারে এখানে কিন্তু ওই যে দেখো, আকারে এখানে কিন্তু একটু ফাঁকা আছে, তারপর এখানে একটু টান দিব। টান তো এমনিতে দিতে হবে। ভোকার ভো, বয়সীন্য ভোর। ভোর, তারপর কি হবে? দৌড়। দেখো একার দিয়েছি, তারপরে দ, দেখো দেখতে পাচ্ছ? দ বয়সীন্য। এই যে ভোর, ধোর, তারপর কি লিখবো? চোখ। চৌকা চো। চৌকা চো খ। এই যে আকারটা এখানে দিয়ে তারপরে দেখো চ। চটা কেমন করে লিখছি দেখছো? এভাবে এসে নিচের দিক থেকে তারপরে একটু উপরে, এখানে একটু বাঁকা হবে, বাঁকা হয়ে তারপরে এটা আবার উপরে যাবে,
ঠিক আছে, আর আকারটা তো বারবার বলা হচ্ছে। আর খটা দেখো, খটা এভাবে এসে এখানে কিন্তু মানে একটা যে কুনার মতো হয় সেটা উঠবে না। চোখ, ভোর দৌড় চোখ, তারপর কি হবে লোক, একার, তারপরে লটা কেমন করে যেন নিতে হয়, প্রথমে একটু ছোট, তারপরে এটা একটু বড় দিয়ে নিচে, ঠিক আছে। লো আকার, লো ক, লোক। আচ্ছা দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, লোক ক, কটা কিন্তু অনেকে এভাবে লিখো, এই যে এখান থেকে হবে না, কিন্তু কটা এভাবে সোজা একটা টান দিয়ে তারপরে একটু নিচ থেকে এটা হবে, ঠিক আছে। লোক, ভোর দৌড় চোখ লোক, তারপর কি হবে লোক, ল। আবার দেখো ম্যাম কেমন করে লটা লিখছি, ঠিক আছে। ছোট সম্মেলনে দেখো ভটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভর মধ্যে একটা সমস্যা আছে, বলো তো কি, বলো তো। ভটার এই যে উপরটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য দেখতে একটু পচা দেখা যাচ্ছে, সেই জন্য আমরা কি করবো, এটা মুছে ফেলবো। দেখো এই এবার ঠিক আছে না, সুন্দর হয়েছে না। তোমরা এমন করে লিখবে। আবার এবার ম্যামের সাথে পড়ো, বলো ভোর দৌড় চোখ লোক লোক, ভোর দৌড় চোখ লোক লোক। মুখে মুখে বলি, বানান করে দেখো। ভৌকার ভো, ভৌকার ভো বয়সিন্নর ভোর, দৌকার দো বয়সিন্নর দৌড়, চৌকার চো খ চোখ, চৌকার চো খ চোখ, লৌকার লো ক লোক, লৌকার লো ক লোক, লৌকার লো ভ লোক, কি হবে লোক। ভোর দৌড় চোখ লোক লোক। এই পাঁচটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। খাতার উপরে লিখে ওকার দিয়ে 5টি শব্দ লিখে তারপর কি লিখবে, ভোর দৌড় চোখ লোক লোক, ভোর দৌড় চোখ লোক লোক, এগুলি লিখবে এক পৃষ্ঠায় লিখে সুন্দর করে। আর একটা জিনিস আমি আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু আবার ভালো ছেলে মেয়ে, তোমরা কিন্তু লেখার প্রতি আরেকটু মনোযোগী হও, কারণ এই কয়েকদিন কিন্তু তোমরা লেখা থেকে দূরে ছিলে, কারণ ঠিক মতো পড়তে বসো নাই, লেখাটা মানে লেখো নাই নিয়মিত, সেই জন্য লেখাগুলো কিন্তু মানে একটু নষ্ট হয়ে গেছে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে ছোট সোনামণিরা। আচ্ছা, আমি আশা করব এই যে বৃহস্পতিবার খাতাগুলি আসবে, সবার খাতাগুলি লেখা একদম চকচক করবে, কোনো মোছামুছি থাকবে না, দাগের বাইরে যাবে না, দাগের নিচে যাবে না, ঠিক আছে, এটুকু তো আমি আশা করতেই পারি। আচ্ছা, বাংলা তো এটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এটা করবে লিখবে সুন্দর করে। এখন আমরা পড়বো আরবি। আমাদের আরবি বইটার নাম মনে আছে নিশ্চয়ই, আমাদের আরবি বইটার নাম মনে আছে না নিশ্চয়ই, কিডস সিরিজ আরবি শেখা, কিডস সিরিজ আরবি শেখা, ঠিক আছে। গতকাল আমরা হচ্ছে 3টা হরফ দিয়ে শিখেছিলাম, ছড়া শব্দার্থ সহ। আজকে আমরা শিখবো 4টা হরফ, ঠিক আছে। গতকাল শিখেছিলাম কত পর্যন্ত বলো, সোয়াদ থেকে তোয়া পর্যন্ত। আজকে আমরা দেখো আরবি বইয়ের পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা নং 11, পৃষ্ঠা নং 11। এই পৃষ্ঠা দেখো, দেখতে পাচ্ছ ছোট সোনামণিরা একটা হরফ আছে, এই হরফটার নাম কি বলো, ম্যামের সাথে বলো। এই হরফটার নাম হচ্ছে জোয়া। এই যে এই পৃষ্ঠা হচ্ছে তুয়া, তারপর হচ্ছে জোয়া। জোয়া, জোয়াতে জাফরান, জোয়াতে কি জাফরান, জাফরান তো কি নখ, এই যে নখ আছে না হাতে, এই নখ, তাহলে নখের ইংরেজি আমরা মানে সরি ইংরেজি না আরবি, নখের আরবিটা আমরা শিখে ফেললাম। নখের আরবি জানি কি জাফরান,
গুড। জোয়াতে জাফরান, জাফরান অর্থ নখ, জাফরান রাখা ভালো নয়, কারণ নখ বড় রাখলে কি হয়, নখের ভিতরে ময়লা জমে, আর ময়লা খাওয়ার সময় এই ময়লাটা কি করে, পেটে যায়, সেজন্য নখ রাখা ভালো নয়। তারপরে আইন, আইনতে ইলমন, আইনতে কি, ইলমন, আইনতে ইলমন, ইলমন অর্থ কি বলো, বিদ্যা, ইলমন অর্থ বিদ্যা, ইলমন শিখলে জ্ঞানী হয়, বিদ্যা মানে পড়া, এই যে বই পড়ি না আমরা, সেটাই তো, বই যত পড়বো ততই তো আমরা জ্ঞানী হব, ঠিক না? কারণ এই যে ধরো যত জাফরান, সেটাকে আমরা জানতাম, বই পড়ছি সেজন্যই তো জানতে পারছি, তো বই পড়লে জ্ঞানী হয়, এই জন্য আমরা বেশি বেশি বই পড়বো। আচ্ছা, তারপর দেখো পরের পৃষ্ঠায়, পৃষ্ঠা 12, গাইন, গাইনতে গাবাতুন, গাইনতে কি, গাবাতুন, গাবাতুন হচ্ছে বন, গাবাতুন অর্থ কি, বন, গাবাতুনে থাকে পাখির মেলা, গাবাতুনে কি থাকে, পাখির মেলা, কারণ বন তো গাছপালাই থাকে, গাছপালা থাকে না, আর পাখিরা তো গাছপালাতেই বাসা বাঁধে, ঠিক আছে? গাইনতে গাবাতুন, গাবাতুন অর্থ বন, গাবাতুনে থাকে পাখির মেলা। তারপর কি, ফা, তারপর কি, ফা, ফাতে ফালাকুন, ফাতে ফালাকুন, ফালাকুন অর্থ আকাশ, আকাশ নিশ্চয় সবাই চিনো, ওই যে উপরে আছে আকাশ, সেটা। ফাতে ফালাকুন, ফালাকুন অর্থ আকাশ, ফালাকুন পড়া তারার মেলা, তারা কোথায় থাকে, আকাশে, তো আকাশে কি অনেক তারার মেলা থাকে রাতের বেলা, ঠিক আছে ছোট সোনামণিরা? আরেকবার পড়ি, ম্যামের সাথে পড়ো, পড়ো। জোয়াতে জাফরান, জাফরান অর্থ নখ, জাফরান রাখা ভালো নয়। আইনতে ইলমুন, ইলমুন অর্থ বিদ্যা, ইলমুন শিখলে জ্ঞানী হয়। গাইনতে গাবাতুনে, গাবাতুন অর্থ বন, গাবাতুনে থাকে পাখির মেলা। তারপরে ফাতে ফালাকুন, ফালাকুন অর্থ আকাশ, ফালাকুন ভরা তারার মেলা। এই 4টা হরফ দিয়ে তোমাদের শব্দ, শব্দার্থ এবং ছড়া, এগুলি মৌখিক পড়া থাকবে, আর SW খাতা তো হচ্ছে এগুলি পড়া, ঠিক আছে ছোট সোনামণিরা? তোমরা হোমওয়ার্কটা ভালোভাবে করো, আর গতকাল ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটাও নিশ্চয়ই করেছো, আমি আশা করব। আচ্ছা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।